কপিল ব্যানার্জি এবং রাজদীপ চ্যাটার্জি মিলে এবার গুন্ডা বাড়া করছে বিদ্যাকে মেরে ফেলার জন্য। হ্যাপি এবার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বিদ্যা ব্যানার্জি প্রিন্সিপালকে বলছে, শুনুন, প্রফেসররা কখনোই সামান্য হয় না, ওরা অসামান্য হয়। একজন প্রফেসর একজন স্টুডেন্টকে শিক্ষিত করে তোলে। আনফর্চুনেটলি আপনি যে কেন কাউকে শিক্ষিত করে তুলতে পারেননি এটা আমি বুঝতে পারছি না। আপনি সবাইকে পদলোহন করলেও আপনাকে না কেউ বাঁচাতে পারবে না। এই আমি একাই না এই কলেজে লড়ে যাব, বুঝতে পেরেছেন? এটা বলে বিদ্যা যখন ওইখান থেকে চলে যাবে, পিছন দিক থেকে শক্ত করে হাত ধরে নিপুণ। বিদ্যা পিছন দিকে ঘুরে দেখে নিপুণ, যা দেখে তো অবাক হয়ে যায়। বলছে, নিপুণ, তুমি আমার হাত ধরেছে কেন? তোমার স্বাস্থ্য কম নয়? তুমি আমার হাতটা ছাড়ো বলছি, ছাড়ো হাতটা। কিন্তু নিপুণ কিছুতেই হাতটা ছাড়তে যাচ্ছে না, সে বাজে মন্তব্য করছে। তখন বিদ্যা বলছে, হাতটা ছাড়বি কিনা বল। এই বলে একদম ছেড়ে হাতটা ছেড়ে দিয়ে নিপুণকে মারতে যায়। তখন নিপুণ সাথে সাথে বিদ্যার মাথায় বন্দুক তাক করে ফেলে। বিদ্যা তখন বলে, ও বন্দুকের ভয় দেখাচ্ছ আমাকে না? বন্দুকের ভয় দেখাচ্ছ? তুমি না আমার কিচ্ছুই করতে পারবে না। বন্দুক নামাও বলছি, আর এখান থেকে চলে যাও। তখন এই বলে বিদ্যা যখন চলে যাবে, তখনই নিপুণ তাকে গুলি করতে যাবে। ওই মুহূর্তে রিত তাকে বাঁচিয়ে নেয়। তখন রিতের সঙ্গে নিপুণের মারামারি হতে থাকে। এক পর্যায়ে নিপুণ রিতকে অনেক মারতে থাকে। তখন বিদ্যা রিতকে বাঁচিয়ে নেয়, বলছে, খবরদার, ওকে কেউ মারবে না, কেউ মারবে না বলছি। তখন রিত কানে কানে বিদ্যাকে বলে, কি তুমি না আমাকে ভালোবাসো না? আবার তো সবার মাঝে ঠিক বাঁচিয়ে নিলে। তখন বিদ্যা বলে, শুনুন রাজরিত, এখানে প্রফেসররা রয়েছেন, ওই যে নিপুণের মতো শয়তান রয়েছেন, অতএব এসব কথা বন্ধ করবেন, হয়েছে? এটা বলে বিদ্যা উঠে পড়ে। আর তখন নিপুণকে বলছে, শুনো নিপুণ, তোমরা না একটা আচরণ আমাদের কাটতে পারবে না, বুঝতে পেরেছ? কারণ স্টুডেন্টদের শক্তি হচ্ছে বড় শক্তি। যদি সব স্টুডেন্ট একত্রিত হয় না, তাহলে না এই সব কিছু না ভেঙে একদম ঘুরিয়ে দিবে, বুঝতে পেরেছ? আর তখন প্রিন্সিপালের কাছে যায় বিদ্যা, বলছে, শুনুন, আপনি না একজন ভালো গাইকোলজিস্ট দেখান, বুঝতে পেরেছেন? কারণ এরপর তো প্রিন্সিপালদের ঘেরাও করা হবে, তখন শক্তি পাবেন কোথায়? যা ভালো গাইকোলজিস্ট দেখান। এটা বলে প্রিন্সিপাল তো অবাক হয়ে যায়। তখন বিদ্যা স্টুডেন্টদের নিয়ে উপরে চলে যায়। আর রিত তখন নিপুণকে বলতে থাকে, ধন্যবাদ। নিপুণ তখন বলে, আপনি আমাকে ধন্যবাদ দিলেন কেন? রিত তখন বলে, শোনো, তোমার মতো মাথা মোটা না এই ধন্যবাদ বোঝার কোনো যোগ্যতা নেই, বুঝতে পেরেছ? তখন রিত শ্রাবণকে বলে, শুনো শ্রাবণ, বিদ্যা না তোমার দিদি হয়, বুঝতে পেরেছ? তোমার পরিবারের মেয়ে হয়। আর ভাইদের কিন্তু অনেক বড় দায়িত্ব। ভাইদের দায়িত্ব বোনদের সম্মান রক্ষা করা, অসম্মান করা নয়, বুঝতে পেরেছ? এটা বলে রিত ওইখান থেকে চলে যায়। বিদ্যা তখনই দেখতে পায় তার সামনে রিতের কাকা দাঁড়িয়ে আছে। তখন নমস্কার জানায়, বলছে, আপনি এখানে? তখন রিতের কাকা বলতে থাকে, শোনো, একজন নর্তকির সঙ্গে দেখা করতে গেলে তো কলেজে আসতে হবে, তাই না? বিদ্যা তখন বলল, আমি তো একজন শুধু অধ্যাপিকা নই। তখন রিতের কাকা বলে, তাহলে তুমি কি রিতের ওয়াইফ, তাই না? রাজদেব চ্যাটার্জির বাড়ির বউ, মানে আমাদের বাড়ির বউ। বিদ্যা তখন বলে, না না, কথাটা না আমি ওইভাবে বলতে চাইনি, আসলে আপনি তো আমার সঙ্গে দেখা করতে আসতেই পারেন। তখন রিতের কাকা বলতে থাকে, কেন নিজেকে আড়াল করে নিচ্ছ? তুমি যত যাই বলো না কেন বিদ্যা, রিতকে কিন্তু তুমি ফেলে দিতে পারবে না। আচ্ছা বিদ্যা, তুমি না বাড়ি ফিরে চলো, কারণ তুমি বাইরে থেকে কিছুই করতে পারবে না। বিদ্যা তখন বলে, আপনি এরকম কেন বলছেন? তখন রিতের কাকা বলে, শোনো, সেরকম কিছু বুঝতে পারছি বলেই বলছি, কারণ এখানে একাডেমি তৈরি হবে। এই একাডেমিতে অনেক ইনভেস্ট করেছে, কোটি কোটি টাকা, এমনিতে ছেড়ে দিব না বিদ্যা, এখানে অনেক লোকের ইন্টারেস্ট রয়েছে। তাই তুমি বাইরে থেকে না কিচ্ছু করতে পারবে না। তাই তোমাকে বলছি, তুমি চলো, তোমার শ্বশুরবাড়িতে চলো। ওইখানে কুক শ্বশুর কুক শাশুড়ি, তোমার নিজের শাশুড়ি যে তোমাকে মেয়ের মতো দেখে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তুমি চলো। তুমি কি জানো বিদ্যা তোমাকে মেরে ফেলার প্ল্যান করছে? যা শুনে বিদ্যা অবাক হয়ে যায়। তখন বিদ্যা বলে, আমি লড়বো, একাই লড়বো। তখন রিতের কাকা বলতে থাকে, তোমাকে লড়তে হলে তো তোমাকে আগে বাঁচতে হবে, তাই না? তা নাহলে তো তুমি লড়বে কিভাবে? তখন বিদ্যা বলে, আমি বাঁচবো, অবশ্যই বাঁচবো। তখন রিতের কাকা বলতে থাকে, তোমাকে না অবশ্যই বাঁচতে হবে। তবে জানো তো বিদ্যা, তোমাকে না দুলের দিন মেরে ফেলার প্ল্যান করা হয়েছে। ওই দুলের দিন কিছুতেই বাড়ির বাইরে বের হবে না, বুঝতে পেরেছ? যা শুনে বিদ্যা পুরো অবাক হয়ে যায়। তখন রিতের কাকা ওইখান থেকে চলে যায়। বিদ্যা তখন বলতে থাকে, এত জঘন্য আপনি রাজদীপ চ্যাটার্জি, এরকম নিচু প্ল্যান করেছেন? আর জঘন্য হচ্ছে আমার বাবা। তো
দুইজনকে খুব ঘৃণা করতে থাকে বিদ্যা। এদিকে বিদ্যার কাকা এবং নিপুণ চলে এসেছে গুন্ডা ভাড়া করার জন্য, বিদ্যাকে মারার জন্য। কুখ্যাত খুনি মন্টুর কাছে চলে এসেছে। এখন মন্টু বলে, কেন এসেছেন আপনারা আমার কাছে? নিপুণ বলে, একজনকে মারতে হবে। যা শুনে মন্টু বলতে থাকে, কাকে মারতে হবে? তখনই বিদ্যার কাকা ছবিটা দিয়ে দেয়, বলছে এর নাম হচ্ছে বিদ্যা ব্যানার্জি। তখন ছবিটা দেখে মন্টু বলে, হ্যাঁ হ্যাঁ, একে তো আমি দেখেছি, এর নামে প্রতিদিন কলেজে পত্র পত্রিকা অনেক লেখালেখি হয়। তখন বিদ্যা কাকা বলতে থাকে, হ্যাঁ ও হচ্ছে কলেজের প্রফেসর, ওর নাম হচ্ছে বিদ্যা ব্যানার্জি, কলেজের প্রফেসর, বুঝতে পেরেছ? বায়োলজির প্রফেসর। তখন মন্টু বলে, ও বায়োলজির? ছোটবেলায় পড়েছি জানেন তো, জীববিজ্ঞান। এখন তো আর পড়া হয় না, এখন তো মানুষ মারা নিয়ে আমার কাজ। তবে জানেন তো 10 লক্ষ টাকা দিতে হবে, 10 লক্ষ টাকা ছাড়া হবে না। তখন নিপুণ বলে, এত টাকা কিসের জন্য? সামান্য একটা কাজ? তখন মন্টু বলে, সামান্য কাজ নয়, একে মেয়ের আমাকে গা ডাকাতে থাকতে হবে। আমি ব্যাংকক যাব, আমার বউ বাচ্চা নিয়ে ব্যাংকক যাব। আকাশে উঠতে না আমার হেব্বি লাগে, বুঝতে পেরেছেন? আর যদি না দিতে পারেন তাহলে যান, আমাকে ক্যারাম খেলতে দিন, আমি করবো না আপনার কাজ। তখন বিদ্যা কাকা বলতে থাকে, ঠিক আছে আমি রাজি। তো 10 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে দেয়। তখন বলে, হ্যাঁ অ্যাডভান্সই চাই, আজকে অ্যাডভান্স, কালকে কাজ হয়ে যাবে। তখন বিদ্যা কাকা বলে, ডোলের দিন। মন্টু তখন বলে, যদি উনি না আসে? তখন বিদ্যার কাকা বলতে থাকে, কাজ হয়ে যাবে, ওকে আনার ব্যবস্থা করার প্ল্যান হয়ে গিয়েছে, বুঝতে পেরেছ? তোমার কাজ শুধু মেরে ফেলা। তখন মন্টু বলে, হ্যাঁ হয়ে যাবে কাজ। নিপুণ এবং বিদ্যার কাকা ওইখান থেকে চলে যায়। এদিকে মন্টু তো খুব খুশি, তার বড় অ্যাকাউন্টে সবগুলো টাকা পাঠিয়ে দেয়। অন্যদিকে এগুলো সবই শুনছিল আড়াল থেকে বিদ্যা ব্যানার্জি কলেজের এক স্টুডেন্ট। সে তো এগুলো শুনে খুব ভয় পেয়ে যায়, দৌড়াতে হাঁপাতে চলে যায় প্রফেসর বিবির কাছে। তখন বিদ্যা ব্যানার্জি রুম স্টাডি করছিল। তখন বলে, কি ব্যাপার, তুমি এবার হাঁপিয়ে কোথা থেকে এসেছো? আর তোমার তো জানা উচিত যে আমার একটা পার্সোনালিটি আছে, আমাকে নিজেকে স্টাডি করতে হয়। তখন বলে, ম্যাডাম সরি, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার আশাটা খুব জরুরি ছিল, আপনাকে মেরে ফেলার প্ল্যান করা হয়েছে। তখন এই বিদ্যা রীতে কাকার কথা মনে করতে থাকে, উনিও তো বলেছিল তাকে মারা প্ল্যান করা হয়েছে ডুলের দিন। তখন তার স্টুডেন্ট বলতে থাকে, হ্যাঁ ম্যাডাম, আপনাকে মারা প্ল্যান করছে কপিল ব্যানার্জি এবং নিপুণ, দুজনে মিলে কুখ্যাত গুন্ডা মন্টুর কাছে গিয়েছে, ওইখানে আপনার ছবি টাকা সব দিয়েছে। সমস্ত কিছু ঘটনা খুলে বলে বিদ্যা ব্যানার্জিকে। বিদ্যা ব্যানার্জি তো যা শুনে অবাক হয়ে যায়। তখন বলছে, কপিল তুমি চলো আমার সঙ্গে, আমি বুঝতে পেরেছি। তখন কপিল বিদ্যা ব্যানার্জির সঙ্গে সেই মন্টুর কাছেই চলে যায়। এদিকে মন্টু তো ক্যারাম বোর্ড খেলছে তার বন্ধুকে নিয়ে। তখন এখানে বিদ্যা চলে এসেছে। বিদ্যা এসে লাভ ঘটিটা নিতে থাকে, বলছে, কে আপনি? তখন বলে, চেনা লাগছে না? তখন মন্টু বলে, মনে হয় ছবিতে দেখেছি। বিদ্যা তখন বলে, না আমি কোনো মিডিয়ার লোক নই, আমি কোনো অ্যাক্টরস নই, বুঝতে পেরেছ? তখন মন্টু বলে, তাহলে আপনি এখানে কেন এসেছেন? মাজা কি করতে এসেছেন? বিদ্যা বলে, না খেলতে এসেছি। আচ্ছা, এই লাল গুটিটা যদি আমি ফেলতে পাই না তাহলে আমি তোমাকে মারবো। যা শুনে মন্টু তো পুরোই অবাক হয়ে যায়। মন্টু তখন বলতে থাকে, আপনি কে? আপনি মন্টুকে মারবেন? তখন বলে, হ্যাঁ আমি তোমাকে মারবো। জীববিজ্ঞান পড়েছো? জীববিজ্ঞান পড়নি মনে হয়, ক্লাস 8 পর্যন্ত পড়েছো। তখন বিদ্যা জীববিজ্ঞান সম্পর্কে মন্টুকে বোঝাতে থাকে, সালোক সংশ্লেষণ একটা সাবজেক্ট নিয়ে। তখন বলে, আপনি আমাকে এগুলো কেন শিখাচ্ছেন? আপনি এখানে কেনই বা এসেছেন? তখন বিদ্যা বলে, বোঝাতে এসেছি। সালোক সংশ্লেষণ হচ্ছে আমরা শিক্ষক, আমরা অক্সিজেন ছেড়ে দিই আর স্টুডেন্টরা সেই অক্সিজেন গ্রহণ করে, কিন্তু তোমাদের মতো লোকজন সেখানে না কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। যা শুনে রাগান্বিত হয়ে যায় মন্টু। তখনই বলে, একদম চিৎকার করবে না, দাঁড়াও। তখন বিদ্যা তার কাকাকে ফোন দেয়। তার কাকাকে ফোন করে বলতে থাকে, কি আপনি না আমাকে মারার জন্য প্ল্যান করেছেন তাই তো? এই যে গুন্ডা ভাড়া করেছেন। তখন বিদ্যার কাকা বলে, তুমি সাবধানে কথা বলো, তুমি কার সঙ্গে কথা বলছো? তোমার কাকার সঙ্গে। তখন বিদ্যা বলে, তুমি আমার কেউ নও। তখন বিদ্যা কাকা বলে, তুমি কোথায়? তখন বিদ্যা বলতে থাকে, কেন? মন্টুর কাছে। আপনি যেখানে আমাকে মারতে পাঠিয়েছেন আর ওকে আমি লাল কার্ড দেখিয়ে দিয়েছি, আপনার প্ল্যান ব্যর্থ হয়েছে। যা শুনে তো অবাক হয়ে যায় বিদ্যার কাকা। এদিকে রাগান্বিত হয়ে যায় মন্টু, বলছে, শুনুন আপনার না ডুলে দিন যাবেন, আপনাকে আমি এক্ষুনি মেরে ফেলবো। এই বলে বিদ্যার দিকে বন্দুক তাক করে রাখে মন্টু। তো প্রিভার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার মন্টু কি বিদ্যাকে মেরে ফেলবে? তাহলে বিদ্যাকে কে বাঁচাবে? রিত কি বাঁচাতে পারবে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।